ফ্যাসিস্ট সরকারের কবলে পড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছে। আর অসুস্থ থেকে ম্যাডামকে আমরা আর সুস্থ করতে পারিনি। তিনি নিজেও আজকে হারিয়ে গেলেন এই বাংলাদেশকে রক্ষা করতে যেয়ে। 18 কোটি জনগণ আজকে অনুভব করছে যে তার শূন্যতা একটাই, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের অহংকার, গণতন্ত্রের প্রাণভোমরা, বাংলাদেশের জনগণের মধ্যমণি আজকে বিদায় নিলেন। খালেদা জিয়ার স্থান এই জীবন তো ভালো, আগামী জীবনেও কখনো বাংলাদেশ এই শূন্যতা পূরণ করার কোনো সুযোগ নেই। যেই নেত্রীটি বাংলাদেশের জন্ম না হলে বাংলাদেশে আজকে স্বাধীনতার সার্বভৌমত্ব যে হুমকির সম্মুখীন ছিল, আমরা স্বাধীন থাকতে পারতাম কিনা, আমাদের সার্বভৌমত্ব রক্ষা থাকতো কিনা, তা প্রশ্নের সম্মুখীন ছিল। আজকে তার জানাজায় আমরা উপস্থিত হয়েছি। আজকে লাখো লাখো মানুষ কাদো কাদো অবস্থায় এখানে উপস্থিত হয়েছে। আমরা বাংলাদেশের মানুষের অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যার সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা শুধু বাংলাদেশের মানুষকে ঘিরেই। যার স্বামী হারিয়েছে এই বাংলাদেশ রক্ষা করতে যেয়ে, যার ছেলে হারিয়েছেন বাংলাদেশকে রক্ষা করতে যেয়ে, তিনি নিজেও আজকে হারিয়ে গেলেন এই বাংলাদেশকে রক্ষা করতে যেয়ে। ফ্যাসিস্ট সরকারের কবলে পড়ে, শেখ হাসিনার কবলে পড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছে। আর অসুস্থ থেকে ম্যাডামকে আমরা আর সুস্থ করতে পারিনি। আজকে তার শেষ প্রয়াণে আমরা উপস্থিত হয়েছি। বাংলাদেশের 18 কোটি জনগণ আজকে অনুভব করছে যে তার শূন্যতা, আমাদের নেত্রী চলে যাওয়া এই শূন্যতা কোনোদিনও পূর্ণ হওয়ার মতো নয়, কিন্তু রেখে গেছে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব নেতৃত্বে আমরা আমাদের সকল কার্যক্রম অব্যাহত রাখবো। শূন্যতা একটাই, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের অহংকার, গণতন্ত্রের প্রাণভোমরা, বাংলাদেশের জনগণের মধ্যমণি আজকে বিদায় নিলেন। আজকে তার জানাজা এসেছি, একটাই কথা, একটাই চিন্তা, তার চিন্তায়, তার চোখে যেন বাংলাদেশ বিনির্মাণ হয়, এবং সেই দায়িত্ব আমাদের প্রাণ নেতা তারেক রহমানের হাতে দিয়ে গেছে। এবং তারেক রহমানের সুচিন্তিত মতামতেই আগামী বাংলাদেশের জনগণের মধ্যময় উঠবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। খালেদা জিয়ার স্থান এই জীবন তো ভালো, আগামী জীবনেও কখনো বাংলাদেশ এই শূন্যতা পূরণ করার কোনো সুযোগ নেই। এই ধরনের নেত্রী আর বাংলাদেশের ইতিহাসে আসবে না। আপনি যে শুনছেন নারী সমাজের, নারীদের জন্য ওনার যে চিন্তাভাবনা, নারী শিক্ষা, নারী অধিকার, নারীদেরকে ক্ষমতায়ন, এগুলো ছিল ম্যাডামের সবসময়ের জন্য চিন্তা। আমাদেরকে দেখলেই, এই যেমন আমি সাংগঠনিক সম্পাদক, উনি করেছেন, একজন নারীকে উনি সাংগঠনিক সম্পাদক দিয়েছেন কেন্দ্রীয় পর্যায়ে। সুতরাং আমরা আমাদের নেত্রীকে ভুলতে চাই না। আজীবন আমরা ম্যাডামের এই আপোষহীন মনোভাব, আপোষহীন চিন্তাভাবনা, দলের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য আমরা এটাকে বাঁচিয়ে রাখবো। আল্লাহর কাছে যে আল্লাহ এরকম একজন মুসলিম নেত্রী, যিনি তার সারাটা জীবন দেশের জন্য, মানুষের জন্য করেছেন। এই জীবনে এই পৃথিবীতে হাসিনা তাকে শান্তি দেয় নাই। তাকে 17-18 বছর রাজনীতি, শেখ হাসিনার ক্ষমতার পুরোটা সময় উনি ওনাকে অসম্মান করেছেন, অসম্মানজনক মামলা দিয়েছেন, কারাগারে নিয়েছেন। এই জীবনে উনি শান্তি পান, আখেরাতে আল্লাহ তুমি তাকে শান্তিতে রেখো, জান্নাতুল ফেরদৌস দান করো। এটাই আমাদের আল্লাহর কাছে চাওয়া।